আজকে থাকছে তেল ছাড়া বাফে দেওয়ার ঝামেলা ছাড়া অনেক বেশি মজার একটি রুটি ভাপা পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি শীতের রুটি ভাপা পিঠা। ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। তেল কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ। এখানে কিন্তু এর চেয়ে বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন আপনার ডোটা এত বেশি সফট আর ফ্লাফি হবে না। এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। ডোটা খুব ভালো করে মথে নিতে হবে, তবে আপনার পিঠাটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন আমি ডোটা খুব ভালো করে মথে নিয়েছি আর ডোটা এরকমই সফট হবে। এখন সম্পূর্ণ ডোটা আমি খুব সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কোনো শেপ দিতে না হয়। এখন রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য। এখন একটা বাটিতে নিয়েছি হাফ কাপ গ্রেট করা গুড়, আর এই গুড়টা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তিল 1/4 কাপ। এখন আমি গুড়ের সাথে তিলটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়া। নারকেল কুড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, চাইলে এর চেয়ে বাড়িয়েও দিতে পারবেন। আমি যে পরিমাণে পোটা তৈরি করে নিচ্ছি এই পরিমাণে পোটা কিন্তু একটা বড় পিঠা হবে। এর চেয়ে বেশি করে তৈরি করে নিলে পোটা থেকে যাবে। আমি যে পরিমাণে তৈরি করেছি এখান থেকে আর পোট থেকে যাবে না। এখন আমি পুরোটা সাইড করে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে আমার ডোটা অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে আর অনেক বেশি সফটও হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা আর মথে নেব না, সম্পূর্ণ ডোটায় আমি আবারও একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই শেপটা আমি একটা রুটি তৈরি করে নেব হাতে চেপে চেপে। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এখন আবারও একটু বেলুনের সাহায্যে বেলে পাতলা করে নেব। এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে তৈরি করে নিতে হবে। এই যে এরকমই মোটা করে তৈরি করে নিচ্ছি। এখন আবারও হাতে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। আর দেখেন এরকমই মোটা হবে, আর চেয়ে পাতলা করে তৈরি করলে দেখবেন আপনার পিঠাটা সুন্দর হবে না। এখন উপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তৈরি করা পোরটা খুব সুন্দর করে একবারে মাঝ বরাবর দিয়ে দিতে হবে, চারপাশে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাটা যখন সিল করবেন তখন কিন্তু আর সিল করা যাবে না। আমি খুব সুন্দর করে হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ রুটিটা এক সাইড থেকে ধরে এরকম করে মুখটা সিল করে দিতে হবে। মুখটা সিল করার সময় অবশ্যই খুব সুন্দর করে দিতে হবে, যাতে আপনার পিঠাটা তৈরি করার সময় খুলে না যায়। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি। কাজটা খুবই সহজ, একটু মন দিয়ে করে নিলেই দেখবেন আপনার পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। মুখটা আমি খুব সুন্দর করে সিল করে দিয়েছি, যাতে ভিতর থেকে পোটা বের না হতে পারে। এখন আমি হাতে চেপে চেপে রুটিটা বড় করে নেব। যেই পিঠ দিয়ে আপনি পিঠার মুখটা সিল করে দিয়েছেন ওই দিক থেকে আপনি হাতে চেপে চেপে বড় করবেন, তবে আপনার পিঠাটা অনেক বেশি সুন্দর হবে আর পোটা সম্পূর্ণ রুটির ভিতরে ছড়িয়ে যাবে। আর কিছুক্ষণ যখন এরকম বড় করে নেবেন তারপর উল্টিয়ে দেবেন।
আবারও আমি কিছুক্ষণ এরকম চেপে চেপে বড় করে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায়। এখন আমি পিঠাটা প্যানের মধ্যে দিয়ে আবারও হাতে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি আর পিঠাটা একটু বড় করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে দেওয়ার আগে আমি চুলায় একটি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি প্যানটা রেখে দিয়েছি যাতে পিঠাটা পুড়ে না যায়। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর চুলাটা আমি একবারে লোতে রেখে দিয়েছি। লোতে রেখে দিয়ে আমি 15 মিনিট জাল করে নিয়েছি। 15 মিনিট পর দেখেন পিঠাটা কত বেশি ফ্লাফি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি পিঠাটা উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পিঠ দিয়ে খুব সুন্দর করে কুক হতে পারে। এভাবে দৌড়ে খুব সুন্দর করে পিঠাটা উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি 8 থেকে 10 মিনিট কুক করে নিয়েছি। এখন আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন পিঠাটা কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি সফটও হয়েছে। এভাবে যদি পিঠা তৈরি করেন দেখবেন 6 থেকে 7 জন অনায়াসে এই পিঠাটি খেতে পারবে আর এই পিঠাটি অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি পিঠাটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। কেটে দেখালেই বুঝতে পারবেন ভিতরে কত বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু সুন্দর তা কিন্তু নয়, এটা খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। দেখেন পিঠাটা কেটে নেওয়ার পর কীরকম হয়েছে আর পিঠাটাও কিন্তু অনেক বেশি সফট। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আপনারা একবার হলেও এই শীতে এই পিঠাটি ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আজ তাহলে এ পর্যন্তই।